তাহলে আমাদের হৃদয় আকাশে যদি কৃষ্ণ সূর্যের উদয় না হয় তাহলে আমাদের হৃদয় কন্দরটা অন্ধকার হয়ে যাবে। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। এখন দিন না রাত, আচ্ছা দিন রাত একসাথে ভোগ করা যাবে বাবা? আমি যদি বলি দিন আর রাত দুটোকে একসাথে ভোগ করব, সুখ দুঃখ দুটোকে একসাথে ভোগ করব, ভালো মন্দ দুটো একসাথে ভোগ করব, একসাথে ভোগ হয়। এখন রাত্রি তো, তাহলে আলো কোথায় নেই? এটা তো কৃত্রিম আলো। সুইচটা অন করে দিয়ে লাইন পালিয়ে যায়, অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ কি না? কতটুকু আর আলো করেছি, কিন্তু অন্ধকারে যখন পূর্ব দিগন্তে প্রভাতে ভগবান সূর্য নারায়ণ দেব, আমরা কি বলি? ওই যে সূর্য উঠছে, সম্বোধন করে বলতে হয় ভগবান সূর্য নারায়ণ দেব, তবে উনি খুশি হবেন, ওনার কৃপা আশীর্বাদ প্রাপ্ত হয়ে যাবে। তাই যখন সূর্য ওঠে উদিত হয় তখন অন্ধকারটা কোথায় যে লুকোয় দেখতে পাই না। বলো রাধে রাধে। কোথায় যায় বলো তো? কাশিয়াড়ায় থাকে? আমি তো বুঝতে পারি না। যা সূর্যের উদয় হলো অন্ধকার যে কোথায় ভয়ে লুকিয়ে যায়, সে অন্ধকার দূরীভূত হয়ে চারিদিক আলোকিত হয়ে যায়। তদ্রূপ আমাদের দেহ কন্দর হৃদয় কন্দর অন্ধকার, কৃষ্ণ সূর্য উদয় হলেই তবে আমাদের আলো পাবো, অন্ধকার দূরীভূত হবে, আলোকিত হবে। আচ্ছা অন্ধকারে কি হয়? যত অপকর্ম কুকর্ম, চোর ডাকাতি ছিনতাই বদমাইশি, অন্ধকারকে আমরা সবাই ভয় পাই। তাহলে আমাদের হৃদয় কন্দরটা অন্ধকার রাখবো কেন? আলোকিত কে কে করতে চান? হাত তুলুন। সবাই আমরা আলোকিত করতে চাই। কৃষ্ণ সূর্য মায়ায় অন্ধকার, কৃষ্ণ সূর্য মায়া অন্ধকার, কৃষ্ণ সূর্য মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ মায়ায় অধিকার, যাহা কৃষ্ণ তাহা মায়ার অধিকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার, কৃষ্ণ সূর্য হরি